নিজের খেয়াল রেখো, আমি আসছি। বল জিয়া, কি যেন বলছিলিস তুই? একটা কথা বলি, কিছু মনে করবি না তো? এখনকার দিনে হাজবেন্ডের পা ছুঁয়ে কে প্রণাম করে? তুই ইকুয়ালিটিতে বিশ্বাস করিস না? মানে? মানে আজকালকার দিনে ছেলে আর মেয়েরা তো ইকুয়াল, আর হাজবেন্ডের পা ছুঁয়ে প্রণাম করার কি আছে? আর এমন যদি চলতে থাকে না, তোর হাজবেন্ডের ভাও বেড়ে যাবে। আরে তুই এসব কি বলছিস? ও আমার হাজবেন্ড হয়, আমি আমার হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার কেন করব? আর যদি আমি ওকে সম্মান করি তাহলে তো ও আমাকে সম্মান করবে। তো হাজবেন্ড বলে কি তুই ওর পায়ে পড়বি? আর জানিস পায়ে, আমার হাজবেন্ড আমার আগে পিছনে ঘুরে বেড়ায়। আমি তো আমার হাজবেন্ডকে সবসময় কন্ট্রোলে রাখি, আর তুইও তোর হাজবেন্ডকে সবসময় কন্ট্রোলে রাখ। হ্যাঁ, আমি তো আমার হাজবেন্ডকে সম্মানই করি না। এটা তুই কি বলছিস? ও আমার হাজবেন্ড, আমি ওর সাথে এমন ব্যবহার কোনোদিনও করতে পারবো না। আরে হাজবেন্ড বলে কি তুই মাথায় তুলে রাখবি নাকি? আর শোন, তোর মতো ব্যবহার যদি আমি করি না, তাহলে আমার হাজবেন্ড আমার মাথায় চড়ে বসবে, আমার একটা কথাও শুনবে না। এখন আমাকে শপিং করায়, বাড়ির সমস্ত কাজ করে দেয়, সব করে দেয়। আর আমি যদি তোর মতো ব্যবহার শুরু করি না, তাহলে আমার নিজের কি ভ্যালু থাকবে? আমি আমার নিজের ভ্যালু নষ্ট করতে চাই না। দেখ পায়েল, তুই আমার অনেক ভালো বন্ধু, তাই এখন আমি তোকে বলছি এসব বন্ধ কর। হাজবেন্ডকে না হাজবেন্ডের মতো রাখ, বেশি মাথায় তুলিস না। না রে জিয়া, আমার হাজবেন্ড একদমই ওরকম না। ও খুব ভালো, আর ও আমার সব কথা শোনে। শোন পায়েল, তুই যে এত হাজবেন্ড হাজবেন্ড করছিস না, আসল কারণ কি জানিস? তোর হাজবেন্ড এখনো তোর সাথে সেই ব্যাপারটা করেনি। যেদিন ওটা করবে না, সেদিন বুঝতে পারবি আমি আসলে কি বলতে চাইছিলাম। তুই ছেলেদের এখনো চিনিস না, ছেলেরা না মেয়েদের উপর শুধু হুকুম করে, আর একবার যদি তুই রেসপেক্ট হারিয়ে ফেলিস না, সারা জীবনেও সেই রেসপেক্ট পাবি না। তাই এখনই বলছি তুই কন্ট্রোল কর। আচ্ছা, তার মানে তো তুই পুরুষদেরকে খুব ভালো করেই চিনিস।